ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র হামলা চালালে ৩ দিনের মধ্যে বিপদে পড়বে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার, যার কারণে জীবনযাত্রা হুমকির মুখে পড়বে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতেরও। এদিকে ইরানের সাথে সমঝোতায় আসতে রাশিয়ার শরণাপন্ন হয়েছে মার্কিন প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের একপাক্ষিক স্বার্থের বিরুদ্ধে কড়া অবস্থান ইরানের। কোনো ধরনের সমাধানে আসতে চায় না আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন দেশটি। ফলে ইসরায়েলের সহায়তায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কা বেড়েই চলেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের পরম বন্ধু রাষ্ট্র কাতার ইরান ইস্যুতে হঠাৎ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিল কেন? পরমাণু বোমা তৈরির দ্বারপ্রান্তে ইরান। গত মাসে এমন শঙ্কাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শঙ্কায় আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণে কাজ করা প্রতিষ্ঠান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। 2020 সালের পর থেকেই পরমাণু অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়ামের সর্বোচ্চ মজুদ বাড়িয়েছে ইরান, এমন অভিযোগ IAEA এর। শুধু তাই নয়, বর্তমানে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির কাছে 6টি বোমা তৈরির জন্য আশঙ্কাজনক হারে ইউরেনিয়াম রয়েছে বলেও জানায় সংস্থাটি। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পশ্চিমাদের নিশ্চিত করে জানান, ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের অস্ত্র তৈরির পক্ষে নয় তেহরান। তাদের এই কার্যক্রম মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার লক্ষ্যেই এগিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু খামেনির এমন মন্তব্যে সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের পারমাণবিক কার্যক্রম ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে লাগাম টানতে ফেব্রুয়ারি মাসে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে হোয়াইট হাউস, যার মাধ্যমে বিশ্ববাজারে পশ্চিমা ঘনিষ্ঠ দেশগুলোতে মার্কিন ডলারের বিনিময়ে বাণিজ্যিক কার্যক্রম চালাতে পারবে না ইরান। কিন্তু পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় গেলে তবেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবেন ট্রাম্প, এমন আশ্বাসও দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের কোনো একতরফা প্রস্তাবে সমাধানে আসতে চায় না ইরান। এরই মধ্যে বিষয়টি পরিষ্কার করেছেন খামেনি। তবে চুপ করে থাকার মতো অবস্থানে নেই ট্রাম্প। রাশিয়ার হস্তক্ষেপে ইরানের সাথে আলোচনায় বসতে চায় ওয়াশিংটন। শুধু তাই নয়, খামেনির মন গলাতে ইরানকে চিঠিও লিখেছেন মার্কিন শাসক। তবে চিঠি পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে আগামী অক্টোবরের মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু ইস্যুতে সমঝোতায় না গেলে মার্কিন প্রশাসন নেতানিয়াহুর সহায়তায় তেহরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালাবে বলে সতর্ক করেছেন ইউরোপের একজন কূটনীতিক। এমন শঙ্কা আর উৎকণ্ঠার মধ্যে নিজেদের স্বার্থকেই বড় করে দেখছে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালালে যুদ্ধ ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে, যার কারণে পারস্য উপসাগরীয় দেশগুলো সুপেয় পানির অভাবে পড়বে বলে শঙ্কা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। 9 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পারস্য উপসাগরের বিপরীত দিকে ইরানের মুখোমুখি অবস্থানে থাকা 3টি মরুভূমি বেষ্টিত রাষ্ট্র কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের প্রাকৃতিক পানির মজুদ খুবই কম। ইরানের সাথে মার্কিন প্রশাসন যুদ্ধে জড়ালে পারস্য উপসাগরীয় 3 দেশের অন্তত 1,80,00,000 মানুষ বিপদে পড়বে জানিয়ে কাতারের প্রধানমন্ত্রী বলেন, কাতার যে কোনো ধরনের সামরিক পদক্ষেপকে সমর্থন করবে এমন কোনো সম্ভাবনা নেই। কূটনৈতিক সমাধানে না আসা পর্যন্ত আমরা হাল ছাড়ব না। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্র হামলা চালালে আগুন ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে, যার ফলে বিপন্ন হবে মানুষের জীবনযাপন। বেশ কয়েক বছর আগেই কাতার এক সমীক্ষায় জানিয়েছিল যে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালালে 3 দিনের মধ্যে সুপেয় পানি ফুরিয়ে যাবে পারস্য উপসাগরীয় দেশটি। এদিকে ইরানের ওপর কোনো ধরনের আঘাত আসলে এর ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGCর কর্মকর্তারা। সম্প্রতি ইহুদিবাদীদের ধ্বংস করতে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার বার্তাও দিয়েছে IRGC, যার কারণে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়েছে তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সামরিক আস্তানায়। যুদ্ধের সমীকরণ মেলাতে এরই মধ্যে কাজ শুরু করেছে মার্কিন প্রশাসন ও ইসরায়েল। সৃজন মাহমুদ, নিউজ 24।